আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ফার্মাসিস্ট আহমদুল্লাহ। আজকে আরও একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব। প্রোডাক্টটির নাম হলো লোসেকটিড 10 ক্যাপসুল। এটি স্কেপ ফার্মাসিউটিক্যালের একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটির প্রিপারেশন হলো ওমেপ্রাজল। প্রিয় দর্শক, প্রথমেই এই প্রোডাক্টটি যেসব রোগে ব্যবহার করা হয় সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব। পেপটিক আলসার। পেপটিক আলসার হলো পাকস্থলীতে যদি কোনো ক্ষত হয় তখন তাকে পেপটিক আলসার বলে। এইচ পাইলোরি ইনফেকশন। এইচ পাইলোরি ইনফেকশনের লক্ষণগুলি হলো পাকস্থলীতে ব্যথা, আনপ্ল্যান ওয়েট লস, অপ্রত্যাশিতভাবে ওজন কমা, ব্লোটিং, পেট ফাঁপা, নৌসিয়া অ্যান্ড ভমিটিং, বমি ভাব এবং বমি, ইনডাইজেশন, বদহজম, বার্পিং, মুখ দিয়ে পরিপাকতন্ত্র হতে গ্যাস বের হওয়া, লস অফ অ্যাপিটাইট, ক্ষুধামন্দা বা খিদে না পাওয়া, ডার্ক স্টোল, কালো পায়খানা যার সাথে রক্ত মিশ্রিত থাকে। পরের ব্যাপারটি হলো গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। যখন খাদ্য পাকস্থলী হতে ইসোফেজিয়াল অর্থাৎ খাদ্য লাইনে ফিরে আসে তখন তাকে বলে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এর লক্ষণ হলো বুক জ্বালা পোড়া, টক ডেকুর, গিলতে না পারা, চোয়া ডেকুর, স্টোমাক থেকে গ্যাস্ট্রিক কন্টেন্ট শ্বাসনালীতে ফিরে আসে ইত্যাদি। পরের ব্যাপারটি হলো জলিঞ্জার ইলেশন সিনড্রোম। এটি একটি বিরল রোগ যেখানে টিউমার পাকস্থলীতে খুব বেশি অ্যাসিড তৈরি করে, ফলে পেপটিক আলসার হয়। লক্ষণ হলো পেটে ব্যথা, ডায়রিয়া। ইসোফেগাইটিস। ইসোফেগাস এর ইনফেকশন, আর ইসোফেগাস হলো স্টোমাক এর লাইন। এর ফলে খাবার স্টোমাক হতে বের হতে পারে না। অ্যাসিড রিলেটেড ডিসপেপসিয়া। এটি হলো পেটের আলসার যার কারণে পাকস্থলী থেকে অ্যাসিড খাদ্যনালীতে আসে এবং বুক ব্যথা হয়। এনএসএআইডি অ্যাসোসিয়েটেড আলসারেশন, অর্থাৎ এনএসএআইডি ওষুধ খাওয়ার কারণে যে ধরনের গ্যাসের সমস্যা হয় সেসব রোগে ব্যবহার করা হয়। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নিই এই প্রোডাক্টটির ডোজ বা খাবার নিয়ম সম্বন্ধে। এই ওষুধটি দিনে একবার সকালবেলা খালি পেটে খেতে হয়। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নিই এই প্রোডাক্টটির সাইড ইফেক্ট সম্বন্ধে। এই প্রোডাক্টটির কমন সাইড ইফেক্ট হলো মাথা ব্যথা, পেট ব্যথা, ডায়রিয়া, বমি ভাব, বমি, পেট ফাঁপা, জীবাণু, কোষ্ঠকাঠিন্য, র্যাশ, কাশি ইত্যাদি। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নিই এই প্রোডাক্টটির প্রেগনেন্সি ক্যাটাগরি। এই ওষুধটি প্রেগনেন্সিতে এখনও কোনো ক্লাসিফাই করা হয়নি, সুতরাং এই প্রোডাক্টটি গর্ভবতী মহিলাদের ব্যবহার না করাই উত্তম। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নিই এই প্রোডাক্টটির প্রাইস সম্বন্ধে। এই প্রোডাক্টটি প্রতিটা 10 mg ক্যাপসুলের দাম 2 টাকা। প্রিয় দর্শক, এই ছিল লোসেকটিল 10 mg ক্যাপসুল সম্বন্ধে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আসসালামু আলাইকুম।